সো এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস যে আমরা যখন একটা কন্ট্রোলার করি কী করি, আমরা একটা অর্গানাইজেশন ক্রিয়েট করব এবং এটার জন্য আমরা একটা লিস্ট শো করব কী কী আমাদের কন্ট্রোলারের মাধ্যমে আমরা একটা এন্টিটি অথবা হচ্ছে ডাটাবেজের কী কী ফিল্ড আছে সেগুলো আমরা শো করব। চাইলে আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো। তো এই সমস্ত কাজগুলো কিন্তু কন্ট্রোলার আমাদের যে নিউ, এডিট, লিস্ট, শো এভাবে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। তো কন্ট্রোলার এত কিছু আমাদের তৈরি করাটা আমাদের জন্য অনেক টাফ, দেখা যাচ্ছে একটু টাইম কনজিউম করে। সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্ফনি মেকার একটা বান্ডিল আছে, আমরা যদি মেকার বান্ডিলটি ইনস্টল করি তাহলে কিন্তু আমরা ইজিলি একটা কন্ট্রোলার যেটা হচ্ছে কমপ্লিট একটা কন্ট্রোলার দেখা যাচ্ছে যে ক্রিয়েট করতে পারি। কিভাবে করব, আমরা প্রথমেই এখানে দেখাই যে কিভাবে একটা ডাটাবেজ আগে আমরা ক্রিয়েট করব। সো আমাদের ডাটাবেজ ক্রিয়েট করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ডাটাবেজ ইউআরএল হচ্ছে মাইস্কুয়েল, আমাদের ইউজার নেম হচ্ছে রুট, আমাদের তো কোনো পাসওয়ার্ড নাই, এই জন্য পাসওয়ার্ড দিব না। আর ডাটাবেজ নেম দেবো আমরা হচ্ছে সোশ্যাল এমজিটি, এটা হচ্ছে আমাদের ডাটাবেজ নেম। সো এই ডাটাবেসটা আমরা আগে ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করতে কীভাবে আমরা একটু দেখে নিই। ডাটাবেস ক্রিয়েশন যেটা লাগবে আমাদের পিএসপি বিন কনসোল ডকট্রিন দিয়ে আমরা দেখি যে কী কী এখানে আছে। সো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ডকট্রিনের কমান্ড আছে আমাদের। সো আমাদের বেসিক্যালি যেটা লাগবে ডকট্রিন ক্রিয়েট, সো ড্রপ করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। সো আমাদের ডকট্রিন ক্রিয়েট কমান্ডটা দরকার হবে। সো আমরা যদি যাই এখানে ডকট্রিন ডাটাবেস ক্রিয়েট, সো ডাটাবেসটা আমাদের ক্রিয়েট হলো, সোশ্যাল এমজিটি নামে একটা ডাটাবেস ক্রিয়েট হলো আমাদের। সো আমরা যদি এখানে দেখি যে সোশ্যাল এমজিটি নামে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে এখানে। তো এই ডাটাবেসে আমরা একটা টেবিল তৈরি করে নেব, যে টেবিলটা দিয়ে আমরা একটা কন্ট্রোলার তৈরি করবো। সো টেবিল তৈরি করার জন্য আমাদের একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে হবে। তো অর্গানাইজেশনটা আমরা ক্রিয়েট করার জন্য আমাদের যেটা দরকার, আমরা এটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি, চাইলে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি, বাট আমি দেখাবো যে কী করে সিম্ফনি মেকার বান্ডিল দিয়ে একটা এন্টিটি তৈরি করতে হয়। সো মেকার বান্ডিলটা আমাদের ইনস্টল থাকতে হবে। আমরা কম্পোজারে গেলাম, এখানে দেখলাম যে মেকার বান্ডিল একটা আছে কিনা আমাদের, ইয়েস, এখানে মেকার বান্ডিল আছে, বাট এটা ডেভ, তার মানে এই ডেভে আমাদের মেকার বান্ডিলটা কাজ করবে, এখানে আমাদের ইনস্টল করা আছে। সো আমরা যে মেকার বান্ডিল ইনস্টল করা আছে এবং এটা আমাদের এখানে রেজিস্টার্ড আছে, সেটা আছে কিনা আমরা যদি এখানে বান্ডিলে যাই আমরা দেখতে পাবো এখানে যে মেকার বান্ডিলটা এখানে আছে এবং এটা শুধু ডেভ মোডে কাজ করবে। যেমন এটা হচ্ছে ডকট্রিন মাইগ্রেশনটা হচ্ছে অল, এটা প্রোডাকশন এবং ডেভ মোডে কাজ করবে, কিন্তু মেকার বান্ডিলটা ডেভ মোডে কাজ করবে। আমাদের এখন প্রজেক্টটা বেসিক্যালি আছে ডেভ মোডে। সো আমরা ডেভ মোডে আছে দেখি আমরা কিন্তু এখানে দেখতে পাবো, সাপোজ এখানে যদি আমরা যাই মেকার মেকার আমরা যদি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে যে মেকার যতগুলো কমান্ড আছে আমাদের সবগুলো দেখা যাচ্ছে এখানে। মেকার এই যে ক্রুড মেকার, এখানে কন্ট্রোলার, আমরা এই কন্ট্রোলারটা বেসিক্যালি কাজ করব, মেকারের কন্ট্রোলারটা। সো এটা কিন্তু আমাদের ডেভের কারণে আসছে। শুধু আমি যদি এখানে প্রোডাকশন চলে যাই, যেটা লাইভে যখন চলবে তখন কিন্তু আমাদের এই কমান্ডটা আর কাজ করবে না মেকার, এবং সেখানে বলবে যে মেকার বান্ডেলটা ইউজ হচ্ছে না। সো আমরা যেহেতু এখানে শুধু ডেভ মোডে যখন ডেভেলপ করি তখন আমাদের ওয়ান্স টাইম আমাদের ক্রিয়েট করতে হয় কন্ট্রোলার, ক্রুড, ইউজার বা আদার্স সিকিউরিটি জিনিসগুলো। সো আমরা এখানেই শুধু মেকার বান্ডেল ইউজ করতে পারবো। সো একটা মেকার বান্ডেলের মাধ্যমে আমরা কি একটা এনটিটি তৈরি করব। এনটিটিটা কি সেটা আমরা পরে আরও বিস্তারিত জানবো, এখন এতটুকু জানলাম যে এনটিটি হচ্ছে ডাটাবেজের একটা ক্লাস এবং এই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করতেছে একটা ডাটাবেজের টেবিলকে। সো একটা এনটিটি নেম মানে হচ্ছে একটা টেবিল নেম। সো আমাদের যে ডাটাবেসটা আছে এখানে, ডাটাবেসটা হচ্ছে আমাদের সোশ্যাল এমজিটি। এই ডাটাবেজের আন্ডারে আমাদের যে কটা টেবিল হবে সে কটা এনটিটি বা ক্লাস নেম আমরা ক্রিয়েট করব। সো আমরা কিভাবে ক্লাস নেম তৈরি করব, ক্লাস নেম তৈরি করার নিয়মটা হচ্ছে আমরা এখানে দেব এনটিটি দিলে সে আমাকে বলবে যে মেক, আচ্ছা আমাদের দেখি যে মেকার দিয়ে কী আছে, আমাদের মেকার দিয়ে আছে আমাদের এনটিটি। সো আমরা যদি এখানে মেকার এনটিটি দেই মেক, এখানে মেক দিয়ে আমরা এনটিটি দিলে আমাকে বলবে যে একটা এনটিটি নেম তৈরি করতে। তো আমরা কি করব, এনটিটি নেম একটা তৈরি করব। সো এখানে আমাদের কোনো এনটিটি আছে কিনা দেখি আমরা, আমাদের এখানে কোনো এনটিটি নাই।
যেহেতু আমাদের কোনো এন্টিটি নাই, দেন আমরা একটা এন্টিটি তৈরি করব। আমরা সরাসরি এন্টিটির মধ্যে রাখতে পারি, চাইলে একটা ডিরেক্টরির মধ্যে এন্ট্রি রাখতে পারি। সো আমরা চাচ্ছি যে org এর মধ্যে আমরা একটা অর্গানাইজেশন নামে একটা এন্টিটি তৈরি করব। এটা হচ্ছে আমাদের এন্টিটি নেম। সো আমাদের এখানে ডিফারেন্ট ক্যারেক্টার আসছে। সো নিউ প্রপার্টি নেম। সো এই অর্গানাইজেশনের মানে যে নামে যে টেবিলটা ক্রিয়েট করব, ওই টেবিলে কিছু ফিল্ড থাকবে। সো প্রথমে আমরা বলবো যে অর্গানাইজেশনের ফিল্ডটির নাম হচ্ছে টাইটেল। সো এই টাইটেল নামে যে ফিল্ডটা আছে তার টাইপটা কি হবে, সেই টাইপটা হতে পারে আমাদের স্ট্রিং, ইন্টিজার, হতে পারে বুলেন। সো আমরা এটাকে বেসিক্যালি স্ট্রিং দেবো, এবং স্ট্রিং দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমাদেরকে বলবে এটা লেন্থ কত। তো ইউজুয়ালি 255 থাকে, আমরা চাইলে এটাকে 100 করে দিতে পারি। এবং বলছে যে এটা নালেবল কিনা, মানে এই ডাটাবেজের এই রেকর্ডটা যখন ইনসার্ট হবে তখন এই টাইটেলটা ব্ল্যাঙ্ক থাকবে কিনা। তো আমরা ইন্টার দেবো যে নো, কোনো ব্ল্যাঙ্ক থাকবে না। এখানে বলছে যে অ্যাড অ্যানাদার প্রপার্টি, আমাদের আরও কোনো ফিল্ড লাগবে কিনা। হ্যাঁ, আমরা দিতে পারি, যেমন হচ্ছে এটার একটা কোড নামে একটা দিতে পারি, কোড। সেটা আমাদের বলে দিলাম স্ট্রিং, এবং এটার লেন্থ হতে পারে, কোডের স্ট্রিং হতে 50 হতে পারে, নালেবলটা আমরা দিলাম নো। এরপরে স্ট্যাটাস নামে হতে পারে, স্ট্যাটাসটা আমরা দিতে পারি বুলেন, যে এই অর্গানাইজেশন আমাদের অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ। সেটাকে আমরা বলতে পারি ইনাবল, ইনাব করতে পারি। ইনাবলটা আমাদের কী হবে, বুলেন, LEN, বুলেন। বুলেন দিলে তখন সে আমাদের বলছে যে বুলেন নেমটা সে পাচ্ছে না। এই বুলেনটা বেসিক্যালি কী হবে, ডেসিমেল, জেসন অ্যারে, এখানে হচ্ছে বাইনারি, জেসন, BLEAN হবে। সো এখানে আমাদের বলে দিচ্ছে এটা। সো আমাদের কোডগুলো একটু ডিফারেন্টভাবে আসছে, এটা আমরা ঠিক করে নেব। আপাতত দেখাচ্ছি যে এখানে বুলেনটা স্পেলিং আমার একটু মিস্টেক ছিল, এখানে বুলেনটা BLEAN, বুলেন। ওকে, এবং এটা নালেবল কিনা আমরা বললাম যে নো, এটা হচ্ছে ইয়েস। এখানে বাই ডিফল্ট নিবে হচ্ছে নো, নালেবলটা আমরা ইয়েস করে দিতে পারি। বাট বুলেন তো এটা অলওয়েজ আমাদের ফলস বা ট্রু থাকবে, আমরা ট্রু করে দেবো, আমরা কিছু দিলাম না। অ্যানাদার প্রপার্টি না, নো করে দিলে তখন আমাদের কী হবে, এখানে এই অর্গানাইজেশনের মধ্যে একটা এন্টিটি আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবং এই এন্টিটি ক্রিয়েট কিন্তু আমরা ম্যানুয়ালি করিনি, যখন আমরা এন্টিটি ক্রিয়েট করবো ম্যানুয়ালি তখন আমরা দেখাবো কী করে অর্গানাইজেশনের বা যে কোনো একটা এন্টিটি কীভাবে ক্রিয়েট করতে আমরা দেখাবো। ওকে, এখন আমরা দেখব যে কীভাবে একটা কন্ট্রোলার তৈরি করে। এখানে কিন্তু অর্গানাইজেশন নামে একটা কন্ট্রোলার অলরেডি আমাদের আছে। এখন আমরা চাবো যে আমরা কন্ট্রোলারটা নিজেরাই তৈরি করব। সো এই কন্ট্রোলারটা আমরা ডিলিট করে দিলাম, আমাদের আর কোনো কন্ট্রোলার নাই। ইয়েস, সো আমাদের আর কোনো কন্ট্রোলার নাই। সো আমরা এখন যেটা করব যে একটা ম্যানুয়ালি কন্ট্রোলার তৈরি করব। তো সেই কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, PHP bin কনসোলার, এখানে আমরা করব মেক কন্ট্রোলার। সো কন্ট্রোলার নামটা আমরা কি দিব, org, এখানে দিব হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশন নামে একটা কন্ট্রোল আমরা ক্রিয়েট করলাম। এই রুটটা মেবি হবে অর্গানাইজেশন, যদি করে আমরা অর্গানাইজেশন কন্ট্রোলার। ইয়েস, সো আমাদের একটা অর্গানাইজেশন কন্ট্রোলার তৈরি হলো, এবং সেই সাথে কি হলো, আমাদের টেমপ্লেটে আমরা দেখতে পাচ্ছি যে org অর্গানাইজেশনের নামে একটা আমাদের টেমপ্লেটও তৈরি হয়ে গেলো এখানে অটোমেটিক্যালি। সো আমরা যদি এখন এই অর্গানাইজেশনটা যেটা ক্রিয়েট করলাম আমরা, সেই অর্গানাইজেশন কন্ট্রোলারটা অন করলে আমরা এখানে ইন্ডেক্স দেখতে পাবো, অটোমেটিক্যালি একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করছে। সো ইন্ডেক্স একটা হচ্ছে রুট, যেটা রুট হচ্ছে org অর্গানাইজেশন। আমরা চাইলে এটাকে ওভাররাইড করে গ্লোবাল করে নিতে পারি অর্গানাইজেশনকে। বাট আপাতত আমি যেটা দেখতে চাচ্ছি যে এই রুটটা যে ক্রিয়েট করছি ইন্ডেক্স নামে, এটা আমরা কীভাবে রান করে দেখতে চাই যে কীভাবে করে ক্রিয়েট হলো। আচ্ছা, এখানে আমরা এটাও দেখি যে রুটটা আমাদের ক্রিয়েট হয়েছে কীভাবে। সো আমরা যদি এখানে ডিবাগ রাউটারটা দেখি, ইয়েস, সো আমরা দেখতে পাচ্ছি এখানে অর্গানাইজেশনের মধ্যে একটা এই প্যাটার্ন অর্গানাইজেশন রুট নেম আমাদের চলে আসে, যার প্যাটার্নটা হচ্ছে এটা হচ্ছে ম্যাপিং করবে। যদি আমরা এখানে যাই যে অর্গানাইজেশন, এরপরে অর্গানাইজেশন, ইয়েস, সো আমাদের কন্ট্রোলারটা যে ইন্ডেক্স যেটা আছে আমাদের, সেই ইন্ডেক্সটা আমাদের
কাজ করতেছে। বেসিক্যালি এখানে রেন্ডার করছি কি আমরা একটা টেমপ্লেট, যে টেমপ্লেটটা সে অটো ক্রিয়েট করছে। এখন আমরা চাইলে এখানে বলছে ইওর কন্ট্রোলার হচ্ছে অর্গানাইজেশন কন্ট্রোলার এবং ইওর টেমপ্লেট, এই দুইটা সে ক্রিয়েট করছে। সো আমরা একটা কন্ট্রোলার ইজিলি তৈরি করতে পারি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই অর্গানাইজেশন যেটা ডাটাবেজে আমরা ক্রিয়েট করলাম, সো আমরা দেখি যে এখানে কোনো ডাটাবেস ক্রিয়েট হয়নি। সো আমরা কিন্তু একটা এন্টিটি ক্রিয়েট করছি, সেটা হচ্ছে অর্গানাইজেশন নামে, যেখানে হচ্ছে এই ফিল্ডগুলো আছে। আমরা এটা ডাটাবেজে আপডেট করে নেব। সেটা আপডেট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ডকট্রিম স্কিমা কী আছে আমরা যদি দেখে নিই। এখানে আমাদের আছে ডকট্রিম স্কিমা আছে, ডকট্রিন স্কিমা আপডেট। আমরা বেসিক্যালি এটা কাজ করব। ওকে, সো ডকট্রিনটা কি এটা আমরা পরে আলোচনা করব। ডকট্রিন বেসিক্যালি এখানে ডাটাবেজের সঙ্গে পিএইচপি কানেক্টর, যেটার মাধ্যমে আমরা ইজিলি কমিউনিকেট করতে পারি। সো ডকট্রিন একটা বান্ডিল, সে বান্ডিলের মাধ্যমে আমরা পুরো ডাটাবেসকে আমরা হ্যান্ডেল করতে পারবো কন্ট্রোলার থেকে। সো ডকট্রিন স্কিমা আপডেট, এটা আমরা ফোর্স করে এটা আমরা আপডেট করে দিলাম। সে আর কিছু জিজ্ঞাসা করবে না অটোমেটিক্যালি। এবং ডাটাবেজে দেখবো আমাদের একটা অর্গানাইজেশন নামে আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে, যেটার ফিল্ড আমাদের হচ্ছে আইডি, টাইটেল, কোড, ইনাবল এভাবে আছে। সো আমরা এখন যেটা কাজ করব, এখানে যে কন্ট্রোলারটা আমরা ক্রিয়েট করলাম, এই কন্ট্রোলারটা আমরা জাস্ট ক্রিয়েট করছি, কিন্তু আমাদের এখানে অনেক কাজ আছে। কি এখানে আমরা এই ডাটাবেজের অর্গানাইজেশন আমরা ক্রিয়েট করতে হবে, এডিট করতে হবে, আপডেট ডিলিট করতে হবে, অনেক কাজ করতে হবে। বাট এই কাজগুলো আমাদের ম্যানুয়ালি, সব কোডগুলো এখন আমাদের কন্ট্রোল লিখতে হবে। কিন্তু এই কোডগুলো আমি না লিখেও ইজিলি এখানে ক্রুডের মাধ্যমে, ক্রুড হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলেট। সো এই চারটা ফাংশন আমরা ইজিলি এখানে সব কিছু ডেভেলপ করতে পারি জাস্ট মেকার বান্ডিল দিয়ে ওয়ান ক্লিকে। তো এটা কিভাবে করে সেটা দেখার জন্য আমাদের এক্সিস্টিং যে অর্গানাইজেশনটা আমরা এটা ডিলিট করে দিব, যে কন্ট্রোলারটা আমরা ক্রিয়েট করছিলাম কন্ট্রোলার, এবং সেই সাথে আমাদের এখানে অর্গানাইজেশন যে ইন্ডেক্স টেমপ্লেটটা ক্রিয়েট হয়েছিল আমরা সেটাও ডিলিট করে দিলাম। সো এখন আমরা যদি এখানে মেক বান্ডিলে আমাদের কী কী আছে আমরা একবার দেখে নিই। এখানে একটা ক্রুড নামে একটা ফাংশন আছে, কমান্ড আছে, যে কমান্ডটা আমরা রান করে আমরা এই কাজটা করতে পারি। হ্যাঁ, ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট। তো সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখি। CRUD ক্রুড লিখে আমাদের ইন্টার দিলে সে বলবে যে আমাদের কোন এন্টিটির এগেনস্টে আমরা একটা ফুল কন্ট্রোলার ক্রিয়েট করব। তো আমরা বলে দিব যে এন্টিটি হচ্ছে অর্গানাইজেশন আন্ডারে অর্গানাইজেশন নামে যে একটা এন্টিটি আছে সেই এন্টিটিটা। সো আমরা এখানে ORG, এখানে আমরা বলে দিব অর্গানাইজেশন। এই এন্টিটিটা আমাদের হচ্ছে অর্গানাইজেশন এন্টিটির এগেনস্টে আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট করবো আমরা। এখানে বলছে কেন জেনারেল, বিকজ ইটস অলরেডি এক্সিস্ট। তার মানে এখানে আমাদের অর্গানাইজেশনটা ডিলিট হয়নি এখনও, আমরা ডিলিট করে দিলাম। সো আমরা আরেকবার দেখব ORG, এখানে হচ্ছে অর্গানাইজেশন, এই নামটা হবে। সো তার মানে এখানে আমাদের একটা কন্ট্রোলার সে ক্রিয়েট করছে। পাশাপাশি সে যে কাজটা করছে যে এখানে প্রথমে আমরা দেখলাম শুধু ইন্ডেক্সটা ক্রিয়েট হয়েছিল ডিফল্ট, কিন্তু এখন সে ইন্ডেক্স, এডিট, নিউ, শো, মানে আমরা ডিলেট, আপডেট সবই করতে পারবো। সমস্ত টেমপ্লেট ক্রিয়েট করছে এবং আমাদের কন্ট্রোলে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্ডেক্স এবং এখানে নিউ ক্রিয়েট করছে। সো এখানে শো এবং এডিট, ডিলেট সমস্ত ফাংশনগুলো সে এখানে অটো ক্রিয়েট করে ফেলছে। সো এখন যদি আমরা এটা ডিবাগ করে দেখি যে কী কী রুট এখানে সে করছে, ডিবাগ রাউটটা যদি দিই আমরা, আমাদের এখানে অর্গানাইজেশনের এই 5টা রুট অলরেডি ক্রিয়েট করে ফেলছে অটোমেটিক্যালি। সো ওয়ান ক্লিকে আমাদের কিন্তু সমস্ত কিছু ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা এই প্যাটার্ন, এই রুট ম্যাপিংয়ে আমরা যদি এই রুট ম্যাপিংয়ে যদি আমরা যাই এবং দেখি এখানে ইয়েস অর্গানাইজেশন ইন্ডেক্স ক্রিয়েট করছে, এখানে চাইলে কিন্তু আমরা এখন ক্রিয়েট করতে পারবো। সো এখানে আমরা কী করলাম, একটা ক্রিয়েট যে নিউ আছে, এই নিউ রুটে আমরা চলে গেলাম। বেসিক্যালি নিউ রুটে আমাদের কী আছে আমরা যদি এখানে দেখি, নিউ রুটে আমরা এখানে এই টেমপ্লেটটা সে রেন্ডার করছে। সো এখানে চাইলে আমরা দিতে পারি যে অর্গানাইজেশন নেম, হ্যাঁ, ক্লাসিক কোডে C012, এটা আমরা ইনেবল করে সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডেক্স পেজে চলে আসলো। আমরা চাইলে এটা আরও করতে পারি, বেসিক
456 এরকম একটা যে কোনো কিছু আমরা দিতে পারি। চাইলে এটাকে আমরা এডিট করতে পারি। ওকে, 456 আপডেট করলাম। ইভেন আমরা চাইলে এডিট করে আমরা এটাকে ডিলেটও করে ফেলতে পারি। সো এই সব কাজগুলো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবং ডাটাবেজে গিয়ে আমরা দেখি যে আমাদের প্রত্যেকটা রেকর্ড এখানে ক্রিয়েট হচ্ছে। সো কন্ট্রোলার আমরা এখানে মেক কন্ট্রোলার ইউজ করে কিন্তু আমরা সমস্ত কন্ট্রোলারগুলো এখানে ক্রিয়েট করতে পারি। কন্ট্রোলারের সমস্ত ফাংশনগুলো কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। এখানে আমরা আরো জিনিস অ্যাড করতে পারি। হ্যাঁ, কারণ আমার টেবিলে আরো অনেক জিনিস আছে, আরো অনেক এক্সটেন্ড করা। আচ্ছা, এক্সটেন্ডটা কিভাবে করব সেটা আমরা এখানে নেক্সট স্টেপে দেখব যে আমরা কিভাবে এক্সটেন্ড করতে পারি, এটাকে ওভাররাইড করতে পারি কন্ট্রোলারকে। ইভেন আমাদের যে এনটিটি আছে, এনটিটিতে আমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারি। সাপোজ এখানে আমাদের এনটিটি অর্গানাইজেশন আছে, এখানে সাপোজ আমরা বললাম যে স্ট্যাটাস। সো এখানে জাস্ট আমরা লিখে দিলাম প্রোটেক্ট স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস করে আমরা একটা ইয়ে করলাম এবং এটা আমরা বলে দিলাম যে এটার কলামটা এটা আমরা পরে ডিটেলস বলবো যখন এনটিটি তৈরি করবো আমরা। এটা টাইপটা কী হবে, স্ট্যাটাস টাইপ হবে, আমরা স্ট্রিং দিলাম। সো স্ট্রিং দিলাম। এখন এই স্ট্যাটাসকে আমাদের হচ্ছে একটা এখানে গেটার সেটার আমরা ইউজ করব, যেটা অলরেডি যারা ক্লাস ফেলে যখন আমরা এটা ক্লাস নিয়ে আলোচনা করবো তখন আমরা এটা ডিটেলসটা দেখাবো। সো এই যে একটা স্ট্যাক করলাম, এটা এখন ডাটাবেজে আমাদের আপডেট করতে হবে। আমরা এর আগে যেরকম আপডেট করছি, এই আপডেট করার সঙ্গে সঙ্গে আমাদের দেখা যাবে যে ডাটাবেজে এটা আপডেট হয়ে গেছে, এই যে স্ট্যাটাস। তো এইভাবে করে কিন্তু আমরা কি করি, এটা আমরা আরও ডিটেলস দেখবো। হ্যাঁ, তো এখানে আমার প্রশ্ন হলো ওই স্ট্যাটাসে আমি কোনো কিছু দিতে চাই, ওই ফর্মে সেটা হ্যাঁ, এখন হচ্ছে ফর্মে আমাদের অ্যাড করতে হবে ম্যানুয়ালি, যেহেতু প্রথমে আমাদের অ্যাড নাই। সো আমরা অ্যাডটা কীভাবে করব সেটা আমাদের কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এখানে কীভাবে করে।